বন্ধু, মেয়েটা তো দেখতে অনেক সুন্দর রে। যেভাবে হোক এই মেয়েটাকে আমাকে পটাতে হবে। দেখ দেখ সাদিয়া, ওরা আবার আসছে। বন্ধু, দেখ দেখ ওই মেয়েটা আছে আমাকে দিয়ে হাসছে। বন্ধু, আমার মনে হচ্ছে মেয়েটা পড়ে গেছে। বন্ধু, আমারও মনে হচ্ছে মেয়েটা থেকে পড়ে গেছে। সাদিয়া, ছেলেটা মনে হয় তোকে ভালোবেসে ফেলেছে। আবার দেখ, তোকে প্রতিদিন দেখতেও আসছে। না, এসব দিয়ে বাদ দে, এসব আমার দ্বারা হবে না। আর এসব যদি জানতে পারে আমার আব্বা আমাকে মেরেই ফেলবে, জানে। বন্ধু, ওই মেয়েটাকে চিঠিটা দিয়ে যা। না না বন্ধু, আমি এগুলোর ভিতরে না, আমি এগুলো দিতে পারবো না। না বন্ধু, তুই তো আমার সব কথা শুনিস, তুই তো আমার ভালো বন্ধু, জানা তুই এর চিঠিটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, দে বন্ধু, আমি দিয়ে আসছি। এই ছোট ভাই শোনো, ওই যে মেয়েটা তোমার কে হয় না, ওকে চিঠিটা দিবে। এই যে আমার সাব্বির বন্ধু দিয়েছে। এই যে সাদিয়া, তোকে চিঠিটা ওই ছেলেটা দিয়েছে। দেখ তো সাদিয়া কি লিখেছে। ব্যাস, কি যে বলিস, তোকে কেন দেখাবো এগুলা? বাসায় গিয়ে দেখবো ওরা আমাকে ভালোবাসে এইগুলা লিখেছে। আমি বাসায় গিয়ে বলবো। সাদিয়া, ওই চিঠিটাতে কি লেখা ছিল? সে তো আমায় ভালোবেসে ফেলেছে রে। চিঠিতে লিখেছে সে আমাকে ভালোবাসে, সে আমাকে ছাড়া বাঁচবে না, বুঝতে পারলি? এগুলো লিখেছি, কিন্তু আসলে কিভাবে কি করে কিছু বুঝতে পারছি না। কি করবি আবার, ছেলেটা অনেক ভালো, তুই রাজি হয়ে যা। আচ্ছা, ভেবে দেখি, আমারও মনে হচ্ছে ছেলেটা অনেক ভালো। এই সাদা, শোন এদিকে। ওই যে ওই ওদেরকে যদি দেখতে পাস তাহলে চিঠিটা দিয়ে দিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বন্ধু, ওই মেয়েটাকে তো তুই চিঠিটা দিয়ে আলে, তুই কিছু যে বললো না রে, তাই তোরে বন্ধু মেয়েটা কি রাজি হবে না? আরে হবে হবে, টেনশন নিস না। আরে হবে কি, হয়ে গেছে, দেখ ওই যে হাতে চিঠি আনছে। সাদিয়া আপু আপনাকে এই চিঠিটা দিতে বলেছে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। হ্যাঁ, আমাদের বাসায় কেউ নাই, মানে সবাই বেড়াতে গেছে তো। আর আব্বুও কাজে কামে থাকছে, তাহলে কালকে সকালে আমরা ঘুরতে যাব। আজকে তো যাওয়া হবে না, আব্বু আসার সময় হয়ে গেল, কালকে আমরা সকালে তাহলে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা কালকে তাহলে পারে দেখা করব। ওই যে 4 নাম্বার বাদের ওই জায়গাগুলো অনেক সুন্দর, আমরা ওইখানে আমরা দেখা করব, ঠিক আছে? আচ্ছা। এটা মোহাম্মদ আলী ভাইয়ের মেয়ে না? হ্যাঁ, এটা মোহাম্মদ আলী ভাইয়ের মেয়ে তো লাগছে সাদিয়া। সাব্বির সাথে কি হচ্ছে তোমার? এই বিষয়টা মোহাম্মদ আলী ভাইকে জানাতে হবে। চ বড় ভাই, তাড়াতাড়ি আসেন বড় ভাই, ঘটনা ঘটে গেছে। কি রে রেহান, কি হয়েছে রে? বড় ভাই, আপনার মেয়েকে দেখলাম সাব্বির সাথে 4 নাম্বার বাদ দিয়ে পাঞ্জারে বসে আছে। কি বলছিস তুই উল্টা পাল্টা? তুই সঠিক করে দেখেছিস ওটা সাদিয়ে ছিল? হ্যাঁ বড় ভাই, এটা সাদিয়া ছিল। চলেন লাইন ওখানে যা দেখি। ঠিক আছে, চল দেখে আসছি। বাচ্চা ছোট লোক, তো সাহস কিভাবে হয়েছে আমার মেয়ের দিকে হাত বাড়া? বাবা, ছেড়ে ছেড়ে দাও, কিছু বললো না বাবা। তুই যা, বাড়ি যা, আমি আসছি। আর ওই শোন, ছোট লোকের বাচ্চা, আমার মেয়ের পিছনে যদি নেক্সট টাইম তোকে কোনোদিন দেখেছি তো কি হবে সেটা তখন বুঝতে পারবো, ঠিক আছে? যা ভাগ, যা। ছি, আমার ভাবতে খারাপ লাগছে যে তুই আমার মেয়ে একটা ছোট লোকের ছেলে, সেভাবে আমার নাক কাটা গেল এলাকায়। এখন আমি কিভাবে কি করতে দেখাবো বল? শোন, আমি শেষ কথা বলছি, আমার বন্ধুর বড় বিজনেস আছে, তার ছেলের সাথে তোর বিয়ে ঠিক করা আছে, এটা তুই জানিস। তারপরে যখন তুই এত বড় ঘটনা ঘটাচ্ছে, এখন তোর কাজ হচ্ছে তুই এখন ওই ছেলেকে সাব্বিরকে নাকি ওর নাম ফোন করে বলবি যে তুই ওকে ভালোবাসিস না।
অভিনয় করেছিল এতদিন, তুই ওকে ভালোবাসিস। যদি এটা না করতে পারিস তুই আমার মনোযোগ দেখবি। এখন তোর খুশি, তুই এখন বাপের মনোযোগ দেখবি না তোর ভালোবাসা নিয়ে থাকবি, এটা তোর ব্যাপার। হ্যাঁ সাব্বির, আমি তোমার কিছু কথা বলতে চাই। মানে আমাদের জীবনে যা হয়েছে সব একটা ছোট্ট গল্প আগার মনে করবা। সেটা একটা ছিল গল্প, সেটা একটা ছিল অভিনয়। আসলে আমি তোমার কখনো ভালোবাসিনি। আমার আব্বার বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক করে রেখেছে। আমি আমার আব্বার পছন্দ মতো বিয়ে করব। যেটা ছিল সেটা একটা অভিনয়। তুমি আমাকে ভুলে যাও। আর কখনো তুমি আমার ফোন দেওয়ার চেষ্টা করবা না, যোগাযোগ করার চেষ্টা করবা না। ভালো থাকো। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ। হ্যালো হ্যালো। এই ফোনের জন্য যত নষ্ট করা, আজ থেকে তুই আর এই ফোন পাবি না। আমি আমার বন্ধুকে বলে দিচ্ছি, তার ছেলের সঙ্গে সামনে শুক্রবার তোর বিয়ে। আর আজ থেকে তোর বাড়ি থেকে ভাড়া বন্ধ। যা ভিতরে যা, বাড়ি থেকে এক পা বের হবে না। দেখ বন্ধু, ফোন ধর না। ওই আমার সাথে এরকম করতে পারলে বন্ধু, আমাকে কত বিশ্বাস করেছিলাম, কত ওকে নিয়ে আমি স্বপ্ন দেখলাম, আর শেষ পর্যন্ত আমাকে ছেড়ে চলে। তো মেয়ে মানুষ এরকমই রে, মেয়ে মানুষ ছলনের জন্য সেরা। মেয়ে মানুষের জন্য জীবনটা ধ্বংস করিস না, তুই নতুন ভাবে আবার জীবনটা বাঁচা। আরে বন্ধু, আমাকে কিছু ভাবতে পারো না, আমাকে বন্ধু নিজেকে সামলা, বুঝছিস? আর থাক ভালো হয়, আমার একটু কাজ আছে, আমি তোর সাথে পরে আর একবার দেখা করবো। হ্যাঁ রে, হ্যাঁ রে, আজকে আমাকে ছেড়ে চলে আসবে। তুই পারলি এই কাজটা করতে আমার সাথে, জীবনটা শেষ করে দিবি। জীবনটা শেষ করে দিবি। এই তো সাদিয়া, তো তুই যে এরকম মাতলাম করে বেড়াচ্ছিস, তোর যে জীবনের যে একটা মূল্য আছে, তোর জীবনটা যে দিন দিন নষ্টের পথে চলে এসে, তোর এই জীবন কিন্তু সাদিয়া ফিরে আন দিবে। দেখ আজকে সাদিয়ার বিয়ে হচ্ছে, ঠিক তুই এখানে কি করে বেড়াচ্ছিস? মদ খেয়ে বেড়াচ্ছিস। তোর জীবন সাদিয়া ফিরিয়ে আনিয়ে দিবে না। তোর জীবন হারালে তোর মার একটা সন্তান হারাবে, আমার একটা বন্ধু হারাবে, কিন্তু সাদিয়ার কি হবে? সাদিয়ার ঠিকই তার জামাইয়ের সাথে যায় ফুর্তি করবে। তোকে মনে রাখবে? রাখবে না। এসব ভুল ধারণা থেকে বের হ, মাতলামও বাদ দে। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস। আমি স্রষ্টার প্রেমে না পড়ে আমি সৃষ্টির প্রেমে পড়েছি।